যারা উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই মিথ্যা অপপ্রচার এবং ডিসইনফরমেশনের উপরে ভর করে তাদের রাজনীতি বা অপরাজনীতি করেন। যে আমরা কিন্তু তথ্য প্রবাহকে অবারিত করতে চাই, সঠিক তথ্য দেওয়ার বিষয়গুলোকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে সংসদে পাশ হয়েছে, সেই তথ্য পাওয়ার অধিকার আইনগতভাবে যেটি নিশ্চিত করা হয়েছে, সেটিকে বাস্তবেও আমরা আরও বেশি নিশ্চিত করতে চাই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা যুক্ত থাকেন, অনেকের তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা কাজ করে, এটা একটা কালচারাল বিষয় আসলে। তো আমাদের এখানে শুধু আইন করলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে কালচারাল ট্রান্সফরমেশন যাকে বলে, সেই জিনিসগুলো করতে হবে। তো আমরা এখন একটি বার্তা দিয়ে দিয়েছি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে, এবং আমরা চাচ্ছি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে আরও সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরও শক্তিশালী করা এবং আরও অ্যাক্টিভ করার বিষয়টা আমরা ভাবছি। আমাদের আসল যে উদ্দেশ্য, মুক্তিযুদ্ধ চেতনার বাস্তবায়ন, অর্থাৎ মুক্ত গণতন্ত্র, মানবাধিকার, মুক্ত গণমাধ্যম, অবাধ মত প্রকাশের স্বাধীনতা, সেই সব যে আমাদের লক্ষ্য, এগুলো অর্জন করতে যে কখনো কখনো হয়তো আমরা হোঁচট খেয়েছি, কিন্তু তার মানে এই নয় আমাদের লড়াই বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এই লড়াই আছি, কারণ অন্ধকার বা অপশক্তিকে যদি সম্পূর্ণরূপে পরাজিত করা না যায়, এদেশে সত্যিকার অর্থে স্বাধীনতা, চেতনা এবং গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। কাজে গণতন্ত্রের অপশক্তি যারা, বিরুদ্ধের শত্রু যারা, গণতন্ত্রের শত্রু যারা, স্বাধীনতার বিরুদ্ধের শত্রু যারা, সমাজের অপশক্তি যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের জারি রাখতে হবে। স্বল্প মেয়াদে পৃথিবীকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলছে এই অপতথ্যের বিস্তার। সেটা বাংলাদেশে শুধু না, পৃথিবীর অন্যান্য দেশেও এই ঘটনাগুলি ঘটছে, এবং ক্লাইমেট চেঞ্জে যে ঝুঁকি, তার চেয়েও বড় ঝুঁকির মধ্যে ফেলছে আসলে অপতথ্যের বিস্তৃতি। এবং এটি কেন ঘটছে? কারণ মিডিয়ার অনেক বিস্তৃতি ঘটে গেছে, আর সোশ্যাল মিডিয়ার বিশেষ করে, এবং যেখানে কোনো ধরনের রেগুলেশন বা কোনো ধরনের নীতিমালার কোনো কিছু না থাকার ফলে এই ঘটনাগুলি ঘটছে। কাজেই আমরা অপতথ্য রোধ করতে যেয়ে নিশ্চিত করতে চাই যে তথ্যের অবাধ প্রবাহ যেন সেটি আবার ব্যাঘাত না ঘটিয়ে ফেলে। যে কারণে একটি সার্বজনীন কাঠামো তৈরি করব, যেখানে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক একটি চিন্তা থেকে, যেখানে সবারই অংশগ্রহণ থাকবে। কারণ যার সাথে আমি কথা বলেছি, এমনকি সরকারের বড় ক্রিটিক এরকম অনেকেই আছেন আমাদের সমাজে, সিভিল সোসাইটির মধ্যেও, তারা কেউ আমার সাথে একটি বিষয়ে দ্বিমত পোষণ করেননি, সেটি হলো মিথ্যা খবর, অপপ্রচার, এগুলো সমাজে কোনোভাবেই কোনো ধরনের কল্যাণ আনতে পারে না। কাজেই এইখানে সবাই একমত হয়েছে, সবাই একই সাথে কন্ট্রিবিউট করতে তো কোনো সমস্যা নেই। আমরা কিন্তু বলছি না সরকারের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে আমরা তথ্য চাচ্ছি, মোটেও বলছি না। আমরা বলছি শুধু সত্য হোক, সেটি আমার পক্ষে যাক বিপক্ষে যাক, শুধু সত্য চাই, সত্যের বাইরে আর কোনো কিছু চাই না। এই মুভমেন্টটা আমাদের শুরু করা দরকার।